হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা পুরো ফ্যামিলি মিলে জাদু দেখতে যাচ্ছি, মানে ম্যাজিক শো দেখতে চললাম দুর্গাপুরে। মিস্টার হেমরাজ এসছে, হেমরাজ জাদু দেখাবেন দুর্গাপুরে, তো আমরা তার শো দেখতে চললাম। তো একটু আগে আমি ডিউটি থেকে এসছি, ডিউটি থেকে এসে আমি দেবশ্রী অরিনকে বলে দিলাম, আমি বললাম চল আজকে তোদেরকে সবাইকে নিয়ে ম্যাজিক দেখতে যাব। তো যথারীতি আমরা আমাদের স্কুটিতে আমরা বেরিয়ে পড়েছি, কারণ বড় গাড়িটা এই কারণে নিলাম না, কারণ পুরো মেঘ হয়ে আছে, যে কোনো মুহূর্তেই জল পড়বে। এবারে আমরাও এখনো পৌঁছাতে পারবো কিনা জানি না, কারণ 5টার থেকে শো আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে ম্যাজিক শো দেখাবো, এর ওপর বেশ করে আজকের ভ্লগটা তৈরি করছি। আমি বেরিয়ে গেছি, আমরা 3:45 নাগাদই বেরিয়ে গেলাম, কারণ আমার ইলেকট্রিক স্কুটি, এটা আস্তে আস্তে যাবে, তো সেই হিসেবে অনেক আগের থেকেই বেরিয়ে গেলাম। তো এখন আমরা বাসগড়ার দিকে এগোচ্ছি। তো মেঘ করে আছে, বুঝতেই পারছো, ওই জন্য ভয়ে আমি বড় গাড়িটা আনিনি। আর আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা ওখানে ম্যাজিক দেখে খাওয়া দাওয়া করে তবেই আসবো। এই দেখো, তোমাদেরকে একটু আগেই যে ভিডিওতে বলেছিলাম প্রথমেই যে মেঘ করে আছে, বৃষ্টি যে কোনো মুহূর্তেই পড়বে। এই দেখো বৃষ্টি পড়ে গেছে, এত বৃষ্টি পড়ছে যে এখন ম্যাজিক দেখাই দায় হয়ে গেছে যে আমরা ম্যাজিক দেখতে পারবো কি না, কারণ 5টার থেকে শো শুরু, আর এখানেই প্রায় 4:30 বেজে গেছে এখন। তো আমরা এটা জাস্ট হেতে ডোবা পার করেছি, আর এইরকম হয়ে আছে। তো বৃষ্টি এখনো থামেনি, একটু যদি থামে তাহলে তাতেই বেরিয়ে পড়বো, নাহলে আবার শো দেখতে পাবো না। তো এর জন্য আমরা একটু ডিস্টার্ব হয়ে গেলাম, বেশ ভালোই যাচ্ছিলাম। তো দেখি কতক্ষণে বৃষ্টিটা থামায়। যাক, কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেছে। রামকৃষ্ণ এভিনিউর ওপর দিয়ে যাচ্ছি আমরা, এখান থেকে সোজা যাব, কোনো দিকে আর বেঁকবো না। তারপরে আমরা পৌঁছে যাব নেতাজি ভবন, যেখানে মিস্টার হেমরাজ ম্যাজিক দেখাচ্ছে। তো যাই হোক, অরিন খুশি আছে, ভালোই আছে। এই দেখো, ও খুশিতে চিয়ার্স করে দিল একবার। আর দেবশ্রীও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ম্যাজিক দেখতে সবাই আমরা ভালোবাসি। তো সেই ছোট বয়সের ম্যাজিক এখনো বড় হয়েও আমরা সবাই দেখছি। তো এই দেখো, স্কুটি আমার 14 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, তার মানে বুঝতেই পেরেছো, কারণ টিপিল লোডে আছি। আর এই যে রাউন্ড বোর্ডটা পেরোচ্ছি, এরপরেই দেখতে হবে তোমরা রবীন্দ্র ভবন। আর ওই দেখো, রবীন্দ্র ভবনে হেমরাজের ম্যাজিক শো চলছে। তো তোমাদেরকে যে ভিতরে দেখাচ্ছি, কত করে টিকিট সব তোমাদেরকে বলছি। এই দেখো, হেমরাজের ফটো দেওয়া রয়েছে। তো আমরা নেতাজি ভবনের ভিতরে ঢুকে গেছি, ভিতরে স্টল লাগানো আছে, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক সবই রয়েছে। তো যাই হোক, আমরা টিকিট কেটেছি, আমরা সিলভার টিকিট কেটেছি, এটা 200 টাকা করে পার হেড লাগলো। মানে এখানে 400 টাকা, 300 টাকা, 200 টাকা আর 150 টাকা। তো 300 টাকার টিকিট নেই, মানে আমরা যাকে এলাম তাকে 300 টাকার টিকিট শেষ হয়ে গেছিল, আর তাই 200 টাকারটাই নিলাম। কারণ 400 টাকার টিকিট ওই যে একদম সামনেরটা ওটা ছিল, ওটা আমি কাটতাম না, কারণ 400 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর ম্যাজিক শো শুরু হয়নি, কিন্তু আমাদের খাওয়ার শো শুরু হয়ে গেছে। আমরা পপকর্ন খেতে লেগে গেছি, আগেই কোল্ড ড্রিঙ্কসও খেয়ে ফেলেছি অলরেডি, অরিন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে, আর এখনই ম্যাজিক শো শুরু হবে। তো পপকর্নের প্রাইস রিজনেবল ছিল, 80 টাকা করে নিল। বলতে বলতেই মিস্টার হেমরাজ শুরু করে দিয়েছে তার ম্যাজিক। এই দেখো তোমরা, ম্যাজিক দেখো, একটা বাক্সের থেকে খরগোশকে নিয়ে এসছে, বার করলো, আবার একটু পরে এটা আবার অন্য কিছু হয়ে যাবে। তো এই টাইপেরই ম্যাজিক হয়, যা এখানেও সেটাই হবে আর কি। তো এই দেখো, খরগোশটাকে ঢুকিয়ে দিল, খরগোশ ঢোকাতেই তারপরেই দেখো এটাকে ঘুরিয়ে দিল। এবার এটাকে যখনই খুলবে, এই দেখো এক গাদা পায়রা হয়ে গেছে, দেখেছো, এক গাদা পায়রা, 4খানা পায়রা হয়ে গেল। তো বেশ ভালোই ম্যাজিক লাগলো দেখতে। এখন হয়েছে হাফ টাইম, মানে ম্যাজিকেও হাফ টাইম, 2 ঘন্টার শো। তো আমরা বেশ ভালোই মুডেই ছিলাম। আর ম্যাজিকের ফাঁকে ফাঁকে না এই হেমরাজ বেশ ভালো কথাবার্তা বলছিল, যার জন্য আমাদের হাসি পেয়ে যাচ্ছিল।
আবার আরেকটা এই যে হাফ টাইমের পর শুরু হয়ে গেছে, মানুষটাকে কেটে 2 ভাগ করে দিল। এই দেখো 2 ভাগ করে দিল কেটে, পরে আবার ওটাকে জোড়া লাগিয়ে গোটা করে দেবে। তো খুব ভালো ভালো ম্যাজিক দেখানো, খুব সুন্দর দেখিয়েছে। আর এখানে পিসি সরকারেরও কথাও উনি বলেছেন যে পিসি সরকার ভারতীয় ম্যাজিককে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, সেই ব্যাপারেও বলছিল। আর তোমাদেরকে এর গানগুলো যে আওয়াজটা সেটা শোনাতে পারলাম না, কারণ এখানে যে হিন্দি গানগুলো চলছে এগুলো সব কপিরাইট লেগে যাবে, যার ভয়ে আমি শোনাতে পারলাম না। এই দেখো বাচ্চা মেয়েটা চলে এলো, যাকে 2 ভাগ করেছিল কিছুক্ষণ আগেই। তো খুব সুন্দর লাগলো ম্যাজিক শোটা আমাদের। এই দেখো শো ভেঙে গেছে, এবার আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে, কারণ রাতের খাবার খেয়েই তবেই ঘরে যাব। তো খুব সুন্দর লাগলো আমাদের ম্যাজিক শোটা। অনেক দিন নয়, কয়েক বছর পর ম্যাজিক দেখলাম। তাও অরিন তো মাঝখানে দেখেছে। এই দেখো বুকিং কাউন্টার, এদের অনলাইনেও বুকিং হয়। তো এই দেখো 400, 300, 200 আর 150 এই 4টে ক্যাটাগরি রয়েছে। বলতে বলতে আমরা চলে এলাম ব্লু মুন, হোটেল ব্লু মুনে চলে এলাম। আজকে সেই রকম কিছু খাবো না, সিম্পল শুধু তরকা রুটি আর কোল্ড ড্রিঙ্কস আর অমলেট। আর অরিন চাউমিন খাবে। তো এই দেখো আমাদের তরকা রুটি চলে এসছে, আর কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নেওয়া হবে। কোল্ড ড্রিঙ্কস এখনো দেয়নি, তো কোল্ড ড্রিঙ্কস দেবে। দেবশ্রী তরকা রুটি। এই দেখো আমি ক্যাম্পা কলা নিয়ে নিয়েছি, মানে ক্যাম্পা কলাটা আমার এখন ভালো লাগছে, না হলে থামস আপই খেতাম। আর অরিনের চাউমিন দেয়নি, অরিন চাউমিন খাবে। আর অমলেটও নেবো। তো এইসব দিয়েই আজকে রাতের ডিনারটা হচ্ছে আমাদের। এই দেখো অমলেটও চলে এসছে, আর অরিন চাউমিন নিয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়াটা আমাদের বেশ ভালোই। আর ব্লু মুনের রেট মানে খুবই সুন্দর, কোনো হাই ফাই রেট নয়, একদম রিজনেবল রেটে খুব সুন্দর। মানে তরকা রুটি তো ফেমাস এখানকার। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমার এইটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।